আজ আমি যাচ্ছি ডায়ালাইসিস সেন্টারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সোনার বাংলা ডায়ালাইসিস সেন্টারে আসছি। কেন আসছি একটু পরে আপনারা জানতে পারবেন। আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। এইখানে আসার উদ্দেশ্য হচ্ছে, একটু পরেই বুঝতে পারবেন। এই হচ্ছে আমার শ্বশুর অনেক অসুস্থ, মানে তার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। তাকে প্রতি সপ্তাহে 2টা করে ডায়ালাইসিস করাইতে হয়। এই যে ডায়ালাইসিস করানো হচ্ছে তাকে। আর এখানে আসলে প্রতিটা রুগী হচ্ছে ডায়ালাইসিসের রুগী, কারণ যেহেতু ডায়ালাইসিস সেন্টার। এই দেখেন কতগুলা রুগী, সবগুলা ডায়ালাইসিস চলতেছে। আর এইখানে মূলত আমার শ্বশুর সপ্তাহে 2বার আসে ডায়ালাইসিস করানোর জন্য। আর হচ্ছে আমি বাসায় চলে আসছি। আর মামা এই বলটা কিনে নিয়ে আসছে ঢাকা থেকে। ও মূলত বেলুন টাইপের যে বলগুলা, বেলুন টাইপের ওগুলো ভয় পায়। এখন ও এই বলটা ধরতেছে না, দেখেন কি অবস্থা করতেছে, অনেক ভয় পাচ্ছে। আমি বলতেছি তাহলে বলটা ফ্যানের ভিতর লাগিয়ে ফুটাই দেই। ফুটাইতেও দিবে না, সে ধরবেও না, কতটা ভয় পাইতেছে। আস্তে আস্তে গিজি হয়ে যাবে। ও ছোট সময় মানে ওর সামনে একটা বেলুন অনেক জোরে শব্দ করে ফুটে গিয়েছিল, তারপর থেকে সে বেলুন দেখে ভয় পায়। যেহেতু একটা শক পেয়েছে সে এত ছোট বয়সে, এর জন্য বল দেখে, বেলুন টাইপের বল দেখে ভয় পায়। মার্শাল্লাহ, আমার ছোট ছেলেটা ঘুমাচ্ছে, আপনাদের সামনে ওর ভিডিওগুলো দেখাচ্ছি। এর জন্যই যে আমার ছেলেগুলোর স্মৃতি ধরে রাখার জন্য এই আইডিটা খোলা, আমার ইউটিউব চ্যানেল খোলা। আর হচ্ছে আমার শ্বশুরের জন্য অবশ্যই দোয়া করবেন সবাই, সে অনেক অসুস্থ। দেখেন ঘুমের ভিতরে সন্তানের মুখটা দেখতে কত ভালো লাগে, অনেক ভালো লাগে মা হিসাবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।